আমি এই চ্যানেলের হোস্ট সিনেমেটিক রাজা। আজকে বেশি বকবক করবো না, আজকে রাস্তার ভিউ নাও আর সব কিছু দেখো, চারিদিকটা মজা নাও। আর পরে যা কথা বলবো সব পরে বলবো, টেনশন নিও না, নাও মজা করো। তারপর সেই লাল মন্দিরে আমরা চলে এসেছি, কিন্তু বৃষ্টি কমার নাম নিচ্ছে না, আর কমবেও না মনে হয়। আজকে যে সিন দেখা যাচ্ছে কী যে হয় বুঝতে পারছি না। ও দেখো আমার প্যান্থার ওখানে দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে তোমাদের ভিতরে গিয়ে তোমাদের সিনেমেটিক শট দেখাচ্ছি। দেখো বন্ধু, চলে আসছি লাল মন্দির। এবারে দেখো বৃষ্টি পড়লো, গাড়িটা পুরো ভিজে টিজে শেষ। যাই হোক, এখন আমি যাই। এখানে আমার লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমি তো তাও ঢুকবই। যাই হোক, চলো আমার সাথে তোমরাও চলো, আগায় চলি আমরা। আগাতে আগাতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছাবো, একটা মন্দির দেখাবো, আর চারিদিকে চা পাতা বাগান। এই জায়গাটা আগে আসিনি, মানে আমি আসছি, তোমাদের নিয়ে আসিনি। তো এখন এইবার নতুন করে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গাটা খুব সুন্দর জায়গা, দেখো চারিদিকটা, চারিদিকে দেখো চা পাতা বাগান, দেখেছ? আর দেখো বড় বড়, এই যে দেখো বড় বড় এই যে নারকেল গাছ এদিকে আছে, ওই যে ওই সাইডটা আছে। চলো ওই সাইডটা দেখাবো। দেখো মন্দিরটা, দেখো লাল রঙের, ওইটাই মন্দির, ওটাকে লাল মন্দির বলে। জায়গাটার নাম হচ্ছে লাল মন্দির, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। জায়গাটার পুরো ভিউটা নাও। এরকম পাটা কাদা কাদা হয়ে গেল, কিছু করার নেই, ওটা হবেই, ওটা হবেই, কিচ্ছু করার নেই আমার। ওটা তো হতেই থাকে। কত কাদা পার হয়ে আসলাম, আর যত কাদা পার হবো তত ভালো। ওই দেখো মন্দিরটা, দেখছো? দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, বিশাল বড় বড়। এই দেখো ইসেগুলা, গাছগুলা অনেক বড় বড়। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু অনেক বড় বড় গাছগুলো, খুব সুন্দর। ঠিক আছে, দেখো দূর থেকেও দেখো। দেখো দাঁড়া, মন্দিরটা একটু সিনেমেটিক এখান থেকে নিয়ে নিই। দেখো কীভাবে আমি নেই সিনেমেটিকগুলো, মিডিল পয়েন্ট রেখে। দেখো আস্তে 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 চলে যাই, এইভাবেই নেই। দেখো এখানে একটা পুকুরও আছে, এই যেখানে দিঘি আছে। এগুলো জায়গায় আমি ছোটোবেলায় আসতাম, আমার বাড়ির থেকে বেশি দূর না, 1 কিলোমিটার হবে খুব বেশি হলে। আমার বাড়ি ওইদিকে, ওইখানে ক্যানেল আছে, ক্যানেলটা পার হয়ে ওই পাশে। চলো আমাদের সাথে আগায় চলো। দেখো গাছগুলো, গাছগুলোর পাতাগুলো খুব সুন্দর, বিউটিফুল জায়গা। এই দেখো এখানেও বড় বড়, এই দেখো নারকেল গাছ, নারকেলও হয়েছে। নারকেল, এই দেখো নারকেল, দেখবে নারকেল 3টা নাকি 4টা নারকেল আছে একটা গাছে, আরও আছে উপরেগুলো আছে।
এই পাশে যাওয়া যায়, এই সাইডটা, এই সাইডটাও যাওয়া যায়। এই সাইডটা লোকে যায় কিনা জানি না, আমি তো যাইনি। পুকুরটা বড় আছে, অনেকখানি বড়, মোটামুটি 4-5 কাঠা তো হবেই। এই দেখো মন্দিরটা, এই জায়গাটার নাম হচ্ছে লাল মন্দির। যদি এখন সাদা সাদা হয়ে গেছে, কিন্তু গোটাটা লাল করলে লাল মন্দিরটা ভালো মানাবে, তাই না? দেখো জায়গাটা, বুঝেছো? চারিপাশটা এখানে, এখানে হচ্ছে তোমার ওই যে এগুলাতে ইসেরা থাকে, যারা এই মন্দিরে পাহাড় ঠাড়া দেয়, তারা থাকে এইগুলো জায়গায়, ঠিক আছে? আর এখানে একটা কামরাঙ্গা গাছ আছে, চলো সামনে আগায় যাই, আগে গিয়ে দেখো তোমাদের। দেখো এই যে কামরাঙ্গা গাছটা, এখনও কামরাঙ্গা তো হয়নি, এখন সিজন নেই কামরাঙ্গার, যখন সিজন হবে তখন দেখাবো কামরাঙ্গা। এখানে পুজো টুজো দেয়, দেখো এই দেখো মোমবাতি আছে, ঘট আছে, ঠিক আছে? আর এখানে এই দেখো মন্দিরটা, ভিতরটা দাঁড়াও দেখাই। ভিতরটা, এটা তো গেটটা তো বন্ধ, ঠিক আছে? গেটটা বন্ধ আছে, তাই জন্য আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। অনেকটা ব্রাইটনেস দেওয়ার পরে এই যে বোঝা যাচ্ছে হালকা হালকা, মানে অনেকটা ভিতরে, ওটা ভিতরে অন্ধকার প্রচণ্ড, ঠিক আছে? আর একটু জুম করে নিয়েছি তো ওই জন্য ওরকম মানে একটু কেমন কেমন লাগছে, চারপাশটা সাদা সাদা হয়ে গেছে। এই দেখো কতখানি জুম করেছিলাম। এই যে এখান থেকে এবার তো আমি আসছিলাম, এবার এই পাশটা একটু দেখাই। এই পাশটা নো এন্ট্রি আছে, এই সামনে লেখাও আছে, ঠিক আছে? যতখানি যাওয়া যায় ততখানি যাবো, এর থেকে বেশি আর যাবো না, অত পথ পাকামি ভালো না, তাই না? চারিদিকটা দেখো, চারিদিকের ভিউ নাও, খুব সুন্দর দেখো জায়গাটা, চারিদিকে চা পাতা বাগান অনেক দূর পর্যন্ত আসে। এটা এই জায়গাটা আমি ছোটোবেলায় গেছিলাম অনেক দিন আগে সাইকেল নিয়ে, ওই সময় অনেক বছর আগে, 10-12 বছর হবে কম করে, ঠিক আছে? তখন হয়তো যাইতে দিত, ঠিক আছে? তখন যাইতে দিত। এই দেখো বড় বড় তাল গাছ, বুঝছো? এই দেখো লাইন বরাবর তাল গাছ, আর এখান থেকে সুপারি গাছও আছে কিছু। এই দেখো, এই দেখো তোমাদের নো এন্ট্রি বোর্ড, তার মানে কি? তার মানে যেতে পারবে না, ওদিকে যাওয়া সম্ভব নয়, যাবো না। দেখো জায়গাটা কি সুন্দর, জায়গাটা দেখো, দেখো খাঁচ কাটা সেগুলো, ঠিক আছে? একা একা আসছি, ওই ভাইটা আসেনি, ওই ভাইটা ঘুমায় পড়ছিল, এই জন্য আর ডাকলাম না, এই জন্য আমি একা একাই চলে আসলাম। কারণ কারণটা পরে বলবো তোমাদের। দেখো বন্ধু, চলে আসছি। আজকে আমার অবস্থা এরকম, ভিজে বুঝে একটু চুলগুলা কেমন জানি হয়ে গেল, তো ভালোই লাগছিল একটু আগে, তো এখন একটু কেমন জানি লাগছে। যাই হোক ভালোই লাগছে, আমার তো একটু ভালোই লাগছে, খারাপ না, অতটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। চারিদিকটা দেখো সিনেমেটিক, খুব সুন্দর। তো যেটা বললাম, একা একা আসতে গেলে কি, একা একা আসা যায়, একা একাই আসতে হয়, কারণ যেহেতু আমরা জন্ম হয়েছি একাই, তো বাঁচতে হলে হবেও একাই, বাঁচতেও হবে একাই, মরতেও হবে একাই, তাই একা একাই ঘোরা ভালো। একা একা শিখলে পরে কি খুবই ভালো হয়, তোমার জীবনটা তুমি একা একাই উপভোগ করতে পারবে। কারণ কেউ, কতজন আসে কতজন যায়, অনেকজন এরকম অনেক আছে যে আসবে যাবে আসবে যাবে, ঠিক আছে? তো ওই জন্যই নিজেকে একা একা রেখে একা একা বাঁচতে শিখতে হবে। আমি তো শিখে গিয়েছি, তো এখন দেখো তোমরাও যদি পারো, চেষ্টা করো, আমার মতো চেষ্টা করো, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। কারণ আমার কথা রইল, অবশ্যই পারবে। আর তোমাদের সাবস্ক্রাইব অনেক বেড়েছে, আমাকে সাপোর্ট করেছো, তো এইভাবেই সাপোর্ট করো। আগামীকাল আমি আরও উঁচুতে উঠবো, অবশ্যই উঠবো, তোমাদের সাপোর্ট যদি থাকে আরও উঠবো। তো প্রকৃতি এতটা সুন্দর যে এই পাখিরা এই যে আওয়াজ করে না, এগুলো এতটা ভালো লাগে, আর পাখিতে দেখেও ভালো লাগে। আর এখন তো অনেক পাখি কমে গেছে, পাখি কতটা কমে গেছে এখন, কারণ আমি যখন ছোটো ছিলাম তখন অনেক পাখি ছিল, এখন পাখি একদমই দেখা যায় না। যেমন কাক, বক, তারপর শকুন, আরও অনেক পাখি আছে যাদের এখন দেখা যায় না। মানে আমাদের এদিকে আমি দেখতাম ছোটোবেলায়, তো এখন একদমই দেখতে পাই না।
এগুলো কিসের জন্য হয় এখন? আমার মনে হয় যে টাওয়ার হচ্ছে না, এই টাওয়ারের জন্য হচ্ছে, এই 5G টাইভজি এগুলো বেশি হচ্ছে না। যত অ্যাডভান্স হবে অবশ্য তত এইগুলো ইস্যু হয়। তো প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করো তোমরা। একটু আগে সূর্যের কোনো চিহ্ন ছিল না, এখন সূর্য দেখা যাচ্ছে। এই দেখো সূর্য দেখা যাচ্ছে কি ক্যামেরাতে বুঝতে পারছি না। দেখো গাছগুলার ফাঁক দিয়ে কোথাও একটা সূর্য আছে, মানে আমি তো লাইট পাচ্ছি কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। এই যে এই জায়গাটায় আছে, এই জায়গাটায়, এই দেখো, এই দেখো, দেখো বুঝতে পারবে, এই দেখো। আর আঙুলটা ঘোরাচ্ছি, লাইটটা ইসে হচ্ছে, দেখছেন সূর্যটা এখানে আছে। চলো আমার সাবস্ক্রাইবগণ বন্ধু, এখন তোমাদের কিছু সিনেমেটিক দেখাই জায়গাটার। এত সুন্দর জায়গাটা, মানে সিনেমেটিক যদি না দেখো তাহলে তোমরা অনেক বড় ভুল করবে। তো দেখো সিনেমেটিকগুলো দেখো। চলো বন্ধু, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমি একা একা, বেশি সন্ধ্যা তো করা যাবে না। সন্ধ্যা এখনও হয়নি, আজকে অনেক সময় আছে। মোটামুটি এখন কয়টা বাজে? 5:30 থেকে 6টা বাজে। 6টা এখনও বাজেনি, মনে হয় 5:30 বাজে, 5টা 5:30 এরকম হবে। 5:20 বাজে, দেখো এই 5:20। ও আচ্ছা, আমি তো সেলফিতে আছি, তো সেলফিতে একটু উল্টো উল্টো দেখাচ্ছে, কিন্তু 5:20 বাজে। তোমরা বুঝে যাবে, কারণ আমার ভিউয়ার্স তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? চলো গাইস, আমি এখানে আমার ব্লগ শেষ করছি। এরপরে আবার নতুনভাবে নতুন করে আরও ভালো ব্লগ নিয়ে আমি এখানে আবার ফিরে আসবো তোমাদের সাথে। চলো বন্ধু, টাটা, বাই বাই, ভালো থেকো, সুখে থেকো, চলো।